অনেক দিন পর আবার বেরিয়েছি আমরা। আমাদের সঙ্গে আর কেউ নেই, আমরা স্লো রাইডে বেরিয়েছি, আমি আর বনি, আমরা হাজব্যান্ড ওয়াইফ। এখন কেষ্টপুর ব্রিজের ওপরে রয়েছি। এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি, এই রাস্তা ধরে যাচ্ছি এখন। রাস্তা কিছুই চিনি না, গুগল বাবা জীবন যেই রাস্তা দেখাবে সেই রাস্তা ধরেই যাও। হালকা কুয়াশা আছে, কিন্তু রাস্তা অতটাও খারাপ নয়। মাঝখানে 5 কিলোমিটার রাস্তা একটু খারাপ ছিল, এই কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্টারের রাস্তাটা, যশোর রোড থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে রাস্তা যেটা ধরেছিলাম আমরা, একটু খারাপ ছিল। তারপরে নো ডাউট দারুণ রাস্তা। গাড়ির স্পিড 70-80 জানতে পারছি। রাস্তায় একটু রাস্তা জাম হয়ে গেছে আমার। আমরা বহরমপুরের কাছাকাছি এসে গেছি, আর বেশি আমাদের 15 কিলোমিটারের মতন আমাদের মেন ডেস্টিনেশনে বাকি আছে। দারুণ ভিউ, রাস্তাটা খুব সুন্দর। ওই লেনটায় কাজ হচ্ছে বলে সিঙ্গেল লেন দিয়ে গাড়ি যাতায়াত করছে। যা ভুল রাস্তায় এসে গেলাম, ভুল রাস্তায় এসে গেলাম। আবার রাস্তা কিলোমিটার 5-6 কিলোমিটার বেড়ে গেল। কিন্তু নিচ থেকে তো রাস্তাও ছিল না যাওয়ার, তাহলে চলো আর কি করা যাবে। হ্যাঁ, ওখান থেকে রাস্তা দেখাচ্ছিল নিচ দিয়ে নামার জায়গা নেই তো। 6-7 কিলোমিটার বেড়ে গেল। দারুণ ভিউ দেখো, একদম
ভিউটা দারুণ, একদম রাস্তাও খুব দারুণ। ওই ডান দিকে ঢুকতে হবে। না, ওই রাস্তাটা দিয়ে ঢুকবো। অনেকটা ঘুরিয়ে দিল জানো, প্রায় 15 কিলোমিটার ঘুরিয়ে দিল। না হলে আর হয়তো 5-6 কিলোমিটার রাস্তা ছিল, সেই জায়গায় 16 কিলোমিটার, 10 কিলোমিটার ঘুরিয়ে দিল। আমরা এসে গেছি হাজারদুয়ারি, একটু আগেই পৌঁছে গেছি, কারণ এখানে কোনো রাজনৈতিক পার্টির মিটিং আছে, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। আমরা হাজারদুয়ারিতে ক্যামেরা বন্ধ। কথা বলো, বলো বলো বলো। হাজারদুয়ারির ভেতর তো ক্যামেরা নিয়ে অ্যালাউ করে না, তার জন্য আমরা এসে গেছি কাটরা মসজিদ। 4টে পর্যন্ত ওইদিকে সব কিছু নো এন্ট্রি আছে বলে আমরা ওই দিকটা কিছু দেখতে পেলাম না। জানি না কতটা কি দেখতে পাবো, না হলে বাড়ি ফিরে যেতে হবে। প্রিপারেশন নিয়ে কিছু আসেনি, বাড়ি ফিরে যেতে হবে, যে কিছু করার নেই। এটা হচ্ছে কাটরা মসজিদ, বহু পুরনো মসজিদ একটা। সিরাজদুল্লাহ না, মুর্শিদ আলী খান না কার আছে একটা, না ওনার শুধু রয়েছে। উনি মারা যাওয়ার আগে এটা বানিয়েছিলেন, আর উনি বলে গেছিলেন যে এখানেই যেন ওনাকে সমাধি দেওয়া হয়।
এতটাই আমাকে না এটা তো দেখা ভাই এই হচ্ছে বনি, যার উদ্যোগে এখানে আসা। ওই দেখো ওগুলোকে রিপেয়ার করছে, ওইগুলোকে রিপেয়ার করা হয়েছে, এগুলো এখনো কিছু করা হয়নি। দেখো ভুল ভুলাইয়া, এই দেখো ভুল ভুলাইয়া, এই যে এদিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে বেরিয়ে আসতে পারবে, এই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে বেরিয়ে আসতে পারবে। করো টানেলটা আছে ওর মধ্যে দেখানো ছিল কোনটা, টানেলগুলো কোন টানেল? আমরা এসে গেছি কাঠগোলার বাগান বাড়ি এটা। আচ্ছা আমরা ঢোকার সময় ভিডিও করতে পারিনি, কারণ ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, করতে দিচ্ছিল না তার জন্য। হ্যাঁ দাঁড়ান, আপনাদেরকে যতটা পারবো দেখানোর চেষ্টা করবো, জানি না কতটা দেখতে নিজেরাও পারবো বা আপনাদেরকে দেখাতে পারবো। হচ্ছে আপনার একটা গুপ্ত রাস্তা রয়েছে। হ্যাঁ ওখানে জল এমনভাবে ওটা বানানো হয়েছিল যেটা সবাই দেখে মনে করবে যে ওটা মেয়েদের স্নানঘর, কিন্তু আদৌ ওটা স্নানঘর না, ওখান থেকে আন্ডারগ্রাউন্ড রাস্তা আছে, মানে গুপ্ত রাস্তা ছিল। আগেকার দিনে রাজরাজারা কত কায়দা করে সব কারিকার্য করে সব বানাতো। এই গেট থেকে ভেতরে দেখা যাবে। এখন আপনাদের দেখাতে পাচ্ছি না কারণ ওখানে সিকিউরিটি রয়েছে, ফটো বা ভিডিও করতে দিচ্ছে না। আর এটা হলো বাগান বাড়িটা, এটা একটা ভেতরে মিউজিয়াম আছে। মেবি যদি আমরা দেখতে পাই, মানে হচ্ছে যদি আমরা ভেতরে ফটো বা ভিডিও অ্যালাউ করে আপনাদের সঙ্গে, তাহলে নিশ্চয়ই শেয়ার করব। গোলাপ বাগান, এটা কিছু গোলাপ গাছ লাগানো রয়েছে, ওই জন্য গোলাপ বাগান বলা হয়। এই দেখুন এখানে বসে আগেকার দিনে রাজরাজারা গার্ডেনে বসে টি খেতাম। এই দেখুন আসছি, না 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 এটা কি বলে জানি না আমরা। এখানে দেখুন কত বড় বড় মাছ।
কত এরকম মাছ রয়েছে ভেতরে, জানি না আপনারা কতটা বুঝতে পারছেন ক্যামেরায়। এত মাছ এখানে একদম পাড়ে, ওর জন্য নামতে দেয় না। আচ্ছা, আমরা এখানে জগৎ সেটের বাড়িটা এন্ট্রি করেছি। ওই যে সব জায়গায় একই প্রবলেম, প্রথমটা তুলতে পারছি না ছবি বা ভিডিও, কারণ প্রথমটাতে সব জায়গাতেই আটকাচ্ছে। এই যে এখানটা এন্ট্রেন্স, এখান থেকে এন্ট্রি নিচ্ছি। কামান, একটা ইঞ্জিন। আচ্ছা সবাই দেখুন, একই গল্প সব জায়গায়, ভেতরটা কিছুতেই ফটো তুলতে দিচ্ছে না বা ভিডিও করতে দিচ্ছে না, বাইরে থেকেই করছি। এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি, ঢুকতে এন্ট্রেন্স থেকে সোজা এলেই এই একটা গাড়ি, সামনে ঘোড়া লাগানো থাকতো, ঘোড়ার গাড়ি। দেখুন বাড়িটা, হ্যাঁ আগ্রা, সরি আগ্রা। আচ্ছা এখানে দুটো দেখুন কামান রাখা রয়েছে, বড় বড় দুটো কামান। চলুন ওইদিকে একটু হেঁটে যাই, দেখি। সামনে নিয়ে যাও, নাহলে তো লেন্সটাকে সামনে নিয়ে যাচ্ছে। দেখুন এইটা হচ্ছে রূপোর রথ, কি অপূর্ব। আর এইটা পাথরের কাঠের, সরি আমি ভেবেছিলাম পাথরের, না এটা কাঠের। পাশাপাশি দুটো রাখা রয়েছে। দেখুন এখানে একটা কোনো মন্দির আছে, হ্যাঁ এখানে গোপাল ঠাকুর রয়েছে হয়তো। আচ্ছা আর একটা জিনিস দেখাচ্ছি, দেখুন হেরিটেজ কার, ভিন্টেজ কার, ভিন্টেজ কার, এটা বহু পুরোনো কার, পেছনে বাইকের চাকা লাগানো।